আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে সিকিউর ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টপিক ফ্রম তৃতীয় অধ্যায় লজিক গেট এটার আলোচনা করব। কি এটা হচ্ছে সার্বজনীন গেট দিয়ে কীভাবে তুমি যে কোনো একটা ফাংশনকে বাস্তবায়ন করবা। এটা কিন্তু অনেকেই প্যারা খেয়ে যাও, এটা কেউই সলভ করতে পারো না, অনেকে হচ্ছে বেশি নার্ভাস থাকো যেটা আসলে কীভাবে করতে তোমরা বুঝো না। আজকে একটা মাত্র দিক দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবো যে তুমি যে কোনো ফাংশন, অ্যাকচুয়ালি যে কোনো ধরনের ফাংশন তুমি কীভাবে একটা নর গেট বা একটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবা। এটা তাহলে এই থিওরিটা খুব ভালো মতো দেখতে হবে, সবাই ফলো করো। চলো দেখো, তোমাকে হ্যাঁ এই কোশ্চেনটা বলছে কি যে এক্স নর গেটে বাস্তবায়ন করো নর গেট দিয়ে। আমরা কি জানি এক্স নর গেটটা কিভাবে আসে। দেখো এক্স অর গেটটা আমি এখানে দিয়ে রাখছি যে কোনো দুইটা ফাংশন এ আর বি, মানে দুইটা তোমার চলক এ আর বি, এটা যদি তুমি একটা এক্স অর ফাংশন নির্ণয় করতে চাও তাহলে কি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটাই হচ্ছে এ এক্স অর বি, তাই তো। আচ্ছা, তাহলে এ এক্স নর বিটা কি? এ এক্স নর বিটা হচ্ছে এ এক্স অর বি হোল নট, তাই তো। আচ্ছা, তার মানে কি এই যে ভিতরে যেটা আছে এটার উপর একটা হোল নট চলে যাবে, এ নট এ প্রাইম বি এ বি প্রাইম হোল নট। এখন একটা কথা বুঝো, তোমরা যেটা করবা তোমাদের বুঝতে হবে যে এই যে এক্স নর মানে কি। আচ্ছা ধরো এই যে নর গেট মানে কি? নর গেট মানে নট প্লাস অর, আর অর মানে কি? অর মানে যোগের কাজ। তার মানে তুমি এই যে এই ফাংশনটায় কখনো যোগের কিছু মানে যোগ বাদে কোনো গুণ রাখবা না। দেখো এখানে গুণ কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা গুণ আছে, এখানে একটা গুণ আছে, এই গুণটাকে তোমাকে সরাতে হবে। তুমি এই গুণ সরানোর জন্য কোন সূত্র ইউজ করবা? তুমি এই গুণ সরানোর জন্য ডি মর্গান ইউজ করবা। ডি মর্গানের কোন সূত্র ইউজ করবা? ডি মর্গান অ্যাকচুয়ালি আমরা দুইটা সূত্রই আছে জানি, যে এ প্লাস বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম অ্যান্ড এ ডট প্রাইম হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। দেখো এখন এখানে আসো, আমরা এই যে গুণটা সরাতে হবো, কিন্তু গুণের ভিতরে কি মানে এইরকম কোনো হোল প্রাইম আছে যে আমি এরকম করে ভাঙবো? নাই কিন্তু। তার মানে আমার নিয়ে আসতে হবে, আমি দুইটা এক্সট্রা প্রাইম নিয়ে আসবো, এখানেও কি করব দুইটা এক্সট্রা প্রাইম নিয়ে আসবো, নিয়ে এসে কি করবো নিচে প্রাইমটাকে ভেঙে ফেলবো। তার মানে কি এ প্রাইম প্রাইম প্লাস বি প্রাইম, এই উপরে প্রাইমটা থাকবে, প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম প্রাইম হোল প্রাইম হোল প্রাইম। দেখো এই যে দুই প্রাইম মানে এ বি প্রাইম এ প্রাইম প্লাস বি হোল প্রাইম হোল প্রাইম। এখন দেখো এই যে তুমি যেটা পাইছো না, এই যে এইটা এখানে দেখো যোগ বাদে কিছু নাই, যোগ আর নট বাদে কিছু নাই, তুমি এটা কিন্তু ইজিলি নর গেট ফাংশন দিয়ে বাস্তবায়ন করে ফেলতে পারবা। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে এই যে দুইটাকে কিভাবে নিয়ে আসছিলেন, এই যে ডাবল কমপ্লিমেন্টের রুল, যে একটা চলকের উপর যদি দুইটা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা না থাকারই সমান। সো যখন থাকবে না তখন তুমি দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবা, তোমার নিচেটাকে ভাঙবা, এভাবে তুমি চিহ্ন পরিবর্তন করবা। বুঝতে পারছো? চলো তোমাদেরকে ন্যান্ড গেটটা দেখাই দিই, তারপর একটা বাস্তবায়ন দেখাই দিব। চলো এই যে এক্স নরের গেটটাই কিভাবে ন্যান্ড গেট দিয়ে করবা। তুমি এক্স নটটাই যখন ন্যান্ড গেট দিয়ে করতে যাও তখন তোমাকে কীভাবে বলি, দেখো কি আছে আমাদের কাছে, যে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম হোল প্রাইম। এখন দেখো আমাদের কি ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট মানে গুণ, তাই তো, নট আর গুণ, তার মানে সবকিছু তোমাকে গুণে আনতে হবে। তাই দেখো এখানে অলরেডি গুণ আছে, খালি এই যে ভিতরে প্লাসটা ঝামেলা করতেছে। তো কি করবো আমরা, দেখো সিম্পল মর্গানের রুল। এই যে মর্গানের কোন রুল এটা? এই যে প্রথম রুলটা, যে যোগ আকারে ছিল তো উপরটা ভেঙে দাও, গুণ আকারে হয়ে যাবে। যোগ আকারে একটা উপরে একটা নট ছিল, তাহলে আমার কিন্তু এখন নট বেড়ে থেকে আনা লাগে নাই, আমি এটাকে জাস্ট ভেঙে দিছি আর মাঝখানে চিহ্নটা কি পরিবর্তন করে দিচ্ছি। বুঝতে পারছো? এটাও কিন্তু তুমি ইজিলি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। চলো কীভাবে বাস্তবায়ন করতে হয় প্রথমে দেখি। এইটা এখানে কি ছিল, চলো এটা লিখি, এ প্লাস বি প্রাইম প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি হোল প্রাইম আর একটা প্রাইম। এইটা এখন তুমি লজিক গেটে কি নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। কীভাবে করবা? একটা নিবা, দুইটা নিবা, তাহলে এটা কি এ বি। আচ্ছা, এখন কি তুমি শুধুমাত্র নর গেট ইউজ করবা, তাই তো। তাহলে এই দেখো এটা বি নট লাগবে, এটা তুমি কি করবা, তুমি দুইবার ঢুকাবা, এই যে একবার ঘুরে তারটাকে তুমি দুইবার ঢুকাবা, তাই তুমি এখানে কি পাবা, তুমি এখানে বি নট পাবা। আচ্ছা, এখন আসো তাহলে এ প্লাস বি হোল নট, তার মানে কি এখানে আরেকটা নর গেট হবে। তাহলে এখানে তুমি কিন্তু এই পুরো পার্টটা পেয়ে গেছো। তারপর এই দেখো এ প্রাইম, এখানে কি তাহলে একটা এর ক্ষেত্রে নর গেট আসবে, তাহলে এ প্রাইম গেল, আর আরেকটা কি আছে বি, তাহলে এখানে একটা বি এনে তুমি আরেকটা নর গেট দিয়ে দিবা। তাহলে দেখো এই যে এ প্রাইম, এইটুক কি ছিল, এইটুক ছিল এ প্লাস বি প্রাইম হোল প্রাইম, আর এইটুক আছে এ প্রাইম প্লাস বি হোল প্রাইম, আর উপরে কি, উপরে দুইটা যোগ করে আরেকটা হোল প্রাইম। দেখো খুবই ইজিলি চলে আসলো কিন্তু এই পুরো যে ফাংশনটা ছিল, এই পুরো ফাংশনটাই তুমি এখানে এই শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলছো। বুঝতে পারছো? তোমাকে জাস্ট ওই যে চিহ্ন, বিপরীত চিহ্ন, মানে একটা তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করবে তখন কি নর গেট শুধু কি করতে পারে, নর গেট শুধু যোগ করতে পারে, তখন তুমি গুণগুলোকে যোগে পরিবর্তন করবা। আর যখন ন্যান্ড গেট দিয়ে কাজ করবা, ধরো এই যে এটা ছিল, এটাকে এখানে বাস্তবায়ন করে ফেলি, খুব ইজিলি হয়ে যাবে। ধরো এটা এ, এটা বি, দেখো এ প্রায় এ নট, তাই না? তো তার মানে কি এখানে কি একটা ন্যান্ড গেট দিতে হবে, তার মানে ন্যান্ড গেট দিলাম, তাহলে একটা এ নট চলে আসলো, আর এই দুটো গুণ করে হোল নট, তার মানে কি এখানে আরেকটা ন্যান্ড গেট, তার মানে কি এ নট বি হোল নট, আবার কি এখানে এ বি নট হোল নট, তার মানে কি একটা
বি নট লাগবে, বি নট, তাহলে কি এ বি নট হোল নট গুণ করে পেয়ে গেছি আমি। এখন দেখো লাস্টে কি উপরে কি আর কোনো নট আসছে? নাই। এখন তুমি যখন এখানে একবার গুণ করবা তখন তোমার কি আসবে বলো তো? তখন আসবে তোমার এইটা ইন্টু এইটা একটা হোল নট, তাই তো? যে এ নট বি নট, এ নট বি ইন্টু এ বি নট হোল নট এইটা। এখন তুমি উপরটা কিভাবে দূর করবা? তুমি আরেকটা ন্যান্ড গেট করে দিবা, তাই কি? ওই যে নটে কাজ করে না, সো নটে কাজ করে কি এখানে ডাবল চলে আসবে, আর ডাবল মশার কারণে কি এখন কেটে যাওয়া, তখন তুমি আলটিমেটলি কি পাবা? এ প্রাইম বি হোল প্রাইম ইন্টু এ বি প্রাইম প্রাইম। বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রাখলো। এরকম বিষয়টা তো বুঝবা, তোমার কাছে দুইটা রুল আছে যে ন্যান কি কাজ করতে পারে, নট আর অ্যান্ডেস। তুমি ন্যান দিয়ে বাস্তবায়ন করার সময় যোগগুলোকে গুণে প্রকাশ করবা, কি দিয়ে প্রকাশ করবা? ডিমর্গান। আর নট কি কাজ করতে পারে? নট করতে পারে গুণ আর যোগ। সো এখানে কি করবা তুমি? এখানে তুমি হচ্ছে শুধুমাত্র যোগে নিয়ে যাবা গুণগুলাকে, ওকে? ইউজ করবা কি? ডিমর্গান। তোমার কাছে তলোয়ার বা তোমার হচ্ছে একমাত্র অস্ত্র হচ্ছে ডিমর্গান। তো ডিমর্গানটাকে অস্ত্র হিসেবে ইউজ করো। তোমরা অ্যাকচুয়ালি ভালো একটা প্রিপারেশন সংখ্যা পদ্ধতির জন্য। সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু যা আসবে মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করা হচ্ছে। তোমরা আমার ভিডিও ফলো করো। এখানেই শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।